হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। কাকি, আমার একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করি? উত্তর না দিলেও কি তুই থামবি? তোর পেট প্রশ্নে ভরা, জিজ্ঞেস কর। আমি লক্ষ্মী ভূত বেড়াল ভূত সবাই উড়তে পারি। জামাতগিনা শঙ্খের সাহায্যে উড়তে পারেন, কিন্তু আপনি উড়তে পারেন না কেন? সময় আসলে আমিও ওড়ার শক্তি পেয়ে যাব, তুমি চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে, আমার আশা আছে সেই সময় খুব তাড়াতাড়ি আসুক। একদিন নাটা ভূত আর বেড়াল ভূত প্রতিযোগিতা করছিল, আর হাওয়ায় উড়ে যেতে যেতে ভূতাত্মার গুহার ওপর দিয়ে যাচ্ছিল। ওরা কারোর কান্নার আওয়াজ শুনলো আর থেমে এদিক ওদিক দেখতে শুরু করলো। দিদি, তুমি কেমন আছো দিদি? আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচিয়ে নাও দিদি। দিদিও দিদি, আমাকে মেরে ফেলবে, কেউ আমাকে বাঁচিয়ে নাও। আরে ও বেড়াল, ভেতরে কেউ কাঁদছে, তাকে বাঁচাবো কি? ঠিক আছে ঠিক আছে। নাটা ভূত গুহার দরজার ভেতর থেকে যেতে চাইল, কিন্তু গুহার দরজার জাদু শক্তির জন্য দূরে গিয়ে পড়ল। মনে হচ্ছে নাটার পিছন ছিঁড়ে গেছে। এখন দেখো আমার চমৎকার। আজুম্বা 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 চামাতি আজুম্বা পারাকম্বা আজুম্বা আব্রাকা পাব্রাকা হা স্বাহা ফাটাফাট স্বাহা। এমন মন্ত্র পড়ে বেড়াল ভূত ভেতরে যাওয়ার প্রয়ত্ন করে, কিন্তু মন্ত্র শক্তির জন্য উড়ে নিচে পড়ে গেল। মনে হচ্ছে বেড়ালের লাজটাই গেল। বেড়াল ভূতের ল্যাজটা টেনে দরজার কাছের একটা ছোট্ট গর্তের মধ্যে ঢুকিয়ে, আরে ওই ছেলে, ভেতরে কাঁদা বন্ধ করে ল্যাজ ধরো। এমন বলে কারেনের আত্মা যেটা ভেতরে ছিল বাইরে টেনে আনে। তুমি কে? আত্মা হওয়ার পরেও ভেতর থেকে বাইরে আসতে পারলে না? ভেতরে ফাঁসলে কি করে? কিছুদিন আগে এখান থেকে অনেক দূর ডামরি পাহাড়ে চন্দ্রলেখা দেবীকে জল দিয়ে অভিষেক করে সামনে মণ্ডপে জগধর নামে একজন সিদ্ধ বসে তপস্যা করছিল। ডামরি থেকে অনেক দূর আনন্দপুর নামের কসবায় যোগেন্দ্র আর আশা নামের এক স্বামী স্ত্রী থাকত। যোগেন্দ্রর পরিবার কোনো সময় খুব বড় লোক ছিল, কিন্তু বাবা এত দানি ছিল যে এখন ওরা গরিব হয়ে গেছে। যখন যোগেন্দ্রর বাবা জীবিত ছিল, গ্রামের সবাই যে কোনো রূপে ওদের থেকে সাহায্য চাইত, কিন্তু তাও কেউ এতটুকু কৃতজ্ঞ ছিল না। যোগেন্দ্রর বউ আশা খুবই নির্মল ছিল। স্বামীর সাথে গ্রামের বাইরে 1 একরের ক্ষেতে শাক সবজি উগিয়ে ওগুলোকে বিক্রি করতে যেত। আশার মা বাবা ওর জন্মের সময় থেকেই মৃত। আশা নিজের ছোট ভাই করণকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসত, ওর জন্য প্রাণ পর্যন্ত দিতে পারত। কারণ ও দিদিকে অতটাই প্রেম করত। কারণ যে কোনো ভাবে হোক জামাই যোগেন্দ্রকে ওর পুরনো সম্পত্তি ফেরত পেয়ে যায়, দিদি যেন সুখে থাকে তাই চাইতো। এটার জন্য যতটা ধন দরকার ছিল সেটা পাওয়ার চেষ্টা করছিল। কারণের এক বন্ধু ছিল যার নাম মান্নু। টাকার জন্য কোনো খারাপ কাজ করার জন্য পা পিছোত না। কোনোভাবে কম সময়ের মধ্যে দুজনে বেশি টাকা রোজগার করার জন্য সব সম্ভব রাস্তা বার করার চেষ্টা করত। এমন ছিল ডামরি পাহাড়িতে অন্ধকার হয়ে গেছে, দেবীর জন্যে ওয়াহিনী নদীর থেকে গিয়ে জল আনতে হবে। এরকম ভেবে পাশে থাকা কচ্ছপের স্যান্ডেল পরে গগনম হবম টর টর ফুরফুর বিহম দেগ তেজম টর টর ফুরফুর। মন্ত্র পড়ার সাথে সাথে চপ্পলটায় পাখনা লেগে গেল আর হাওয়ায় উড়ে গিয়ে বাহিনী নদীর থেকে জল এনে চন্দ্রলেখা দেবীর মূর্তিতে অভিষেক করলো আর আবার তপস্যায় বসে পড়ল। কিছু সময় পরে একদিন মান্নু কারেনের কাছে এসে, আমি একটা রহস্যের ব্যাপারে জানতে পেরেছি। ডামরি নামের পাহাড়ে গুপ্তধন আছে, আমরা সেখানে খুললে অনেক সোনা পেতে পারি। যাওয়া যাবে কি? নিশ্চয় যাব, কিন্তু তোমাকে এটা বললো কে? এটা একটা জ্যোতিষী বলল। কারণ এটা কিন্তু তুমি কাউকে বলো না। তুমি একলা বের হও,
আমি একলা বের হচ্ছি, সীমাতে দেখা হবে। এমন ভেবে বাড়িতে কিছু না জানিয়ে ডামরি পাহাড়ের জন্য বেরিয়ে পড়ল। ভয়ানক পাহাড়ির উপর দিয়ে গিয়ে 1 সপ্তাহের কঠিন যাত্রার পরে ডামরি পাহাড়িতে পৌঁছালো। মাথা উপরে উঠিয়ে দেখলো যখন, ওখানে একটা উঁচু পাহাড় ছিল যেটা আকাশে ছুতো। পাহাড়িটা খুব ভয়ানক ছিল, আজব আজব বড় পাথর বেরিয়েছিল। আরে এইটা তো এত ভয়ঙ্কর রে, উপরে কি যাওয়া যাবে? যদি যাব না তো গুপ্তধন পাবো কি করে? কষ্ট সবসময় ফল দেয় রে। চলো যাওয়া হোক, সম্পত্তি নিয়ে ফেরা হোক। এমন বলে ওরা পাহাড়ের উপরে চড়ছিল। খুব অসুবিধা করে পাহাড়ে চড়ল। ঠকে গিয়ে আর তেষ্টার চোটে ওরা ওখানেই পড়ে গেল। তেষ্টা, তেষ্টা, কে আমাকে বাঁচাও। জল, জল, কেউ আমাকে বাঁচাও, জল। চারিদিকে জলের এক ফোঁটাও ছিল না। তেষ্টায় ওরা চিৎকার করছিল। चंद्रलेखा देवी प्रसन्नम मम माहि चंद्रलेखा देवी प्रसन्नम मम माहि चंद्रलेखा देवी प्रसन्नम मम माहि। যজ্ঞধর যে জপ করছিল সে ওদের চিৎকার শুনল। ওদের কাছে গিয়ে কমণ্ডলু থেকে জল দিতেই যাচ্ছিল, কিন্তু তার মধ্যে জলের এক ফোঁটাও ছিল না। এক পলকের দেরি না করে কচ্ছপ চপ্পলটা পরে गगन हवम गतम विहंग दिवम तेजम टर टर फुर फुर। মন্ত্র পড়ে হুড় করে গিয়ে নদী থেকে জল এনে দুজনের তেষ্টা মেটায়। প্রাণ চলে যাওয়ার স্থিতিতে হওয়ার সত্ত্বেও সিদ্ধের পায়ে চপ্পলটা দেখে দুজনে হয়রান হয়ে গেল। মনে হচ্ছে এনার কাছে অনেক মহিমা আছে, এনাকে বুঝিয়ে সুঝিয়ে সেই সম্পত্তি নিতেই হবে। এমন ভেবে ভালোবাসার নাটক করে স্বামী, আপনি আমাদের প্রাণ বাঁচালেন, আমরা সেবা করতে চাই আপনার। আমাদেরকে আপনার সঙ্গে থাকতে দিন। যজ্ঞধরকে বুঝিয়ে সুঝিয়ে দুজনে ওর আশ্রমে যায়। যজ্ঞধরকে প্রতিদিন জল অভিষেকের জন্য ওর পাখনাওয়ালা চপ্পল পরে 100 মাইল দূর থেকে জল আনতে ওরা দেখে। একদিন স্বামী, আপনি কি কোন জবটা করছেন? আমার আসল না ভূতাত্মা তান্ত্রিক। কিছু বছর আগে আমার কারণে, মানে আমার ক্ষুদ্র মন্ত্র শক্তির কারণে অনেক ছোট ছোট বাচ্চার মৃত্যু হয়ে যায়। তারপরে থেকে আমি নিজেকে ঘৃণা করি। আমি পাষাণ্ডা রত্নর মূর্তির কাছে কাঁদলাম, যেনাকে আমি আরাধনা করি, মরতেও চাইলাম। ভূতাত্মা, যদি তুমি প্রায়শ্চিত্ত না করে এই জন্মে মরে যাও, তাহলে আবার একটা ক্ষুদ্র জাদুঘর রূপে তুমি জন্ম নেবে। তাই এই জীবনে বেঁচে থেকেই তুমি প্রায়শ্চিত্ত করে নাও। আমার আরাধ্য ক্ষুদ্র শক্তি পাষাণ্ডর অনুমতি নিয়ে প্রায়শ্চিত্তের জন্য খোঁজ করতে করতে আমি রাজতম মহারিষিকে দেখি। আমি ওনাকে নিজের কষ্ট বললাম, স্বামী আপনি আমাকে উপায় বলুন, আমার পাপ দূর হয় এমন উপায় বলুন। বাবা, রাজতম ক্ষুদ্র শক্তি হওয়ার পরেও তোমাকে খুব ভালো উপদেশ দিয়েছে। এক কাজ করো, নিজের সব তন্ত্রমন্ত্র শক্তি ছেড়ে দাও। ডমরির পাহাড়ে থাকা চন্দ্রলেখা দেবীর মূর্তিকে বাহিনী নদীর জল দিয়ে অভিষেক করো। সারাদিন সেই দেবীকে জাপ করো, তোমার পাপ দূর হবে আর তুমি পুণ্য পেয়ে যাবে। পরের জন্মে তুমি একটা ভালো মনুষ্য রূপে জন্ম নেবে। আজ থেকে তোমার নাম যজ্ঞধর। যেমন আমাকে রাজতম বললেন, আমার সব শক্তিকে একটা চুড়ির মধ্যে বন্ধ করে দিয়ে গুফাতে একটা গুপ্ত স্থানে রেখে নিজের জাদু চটির সাহায্যে আমি নিয়মিতভাবে দেবীর মূর্তির উপরে প্রত্যেকদিন অভিষেক করে শান্তিতে জীবন কাটছি। যদি আপনার কাছে চুড়ি আছে তাহলে তো আপনি খুবই শক্তিশালী। আপনি নিজের মন্ত্রশক্তি দিয়ে যা ইচ্ছা করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি এই পাপের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য পাল্টে গেছি। তোমার বন্ধু করণ কই? সে আপনার পুজোর জন্য ফুল আর ফল আনতে জঙ্গলে গেছে। আমরা খুব কষ্টে আছি, আমাদের টাকার খুবই দরকার। আমরা এই পাহাড়ে গুপ্তধনের খোঁজে এসেছি। যতদূর আমি জানি এই পাহাড়ের উপরে কোনো গুপ্তধন নেই। আমার গুফাতে পাষাণ্ডা রত্নর হাতে একটা পাথরের বাটি আছে। পাষাণ্ডাকে নরবলি দেওয়ার পরে সেই সাধারণ কলস রত্ন কলস হয়ে যাবে, কিন্তু সেই গুফাকে মন্ত্র দিয়ে বন্ধ করে দিই। আমাকে সেই গুপ্তধনের রাস্তা বলুন স্বামী। কষ্ট করে না অর্জন করে থাকা সম্পত্তি জলের মতন হয়, যত চেষ্টা করলেও তুমি সেইটাকে নিজের কাছে আটকাতে পারবে না। এতটুকু বলে চলে গেল। সেদিনের পর থেকে মান্নু জগধরের অনুপস্থিতিতে আশ্রমের সব জায়গায় তালাশ করছে। এইভাবে যখন একদিন জগধর জপ করছিল, কারণ পাশে বসে পাখা করছিল।
মানু যে পুরো কামরার তালাশি নিচ্ছিল, এক কোনায় গামলার তলায় তালপত্র পেল, কিন্তু তার মধ্যে থেকে অর্ধেক উই পোকায় খেয়ে নিয়েছিল। গুহা খোলার মন্ত্র, খাজানা পাওয়ার মন্ত্র ছেড়ে বাকি সব নষ্ট হয়ে গিয়েছিল। ওটাকে লুকিয়ে সব কিছুর ব্যবস্থা করে যেন কিছু জানে না সেরকম করে বাড়ি এসে গেল। মধ্যরাত্রের পরে কারণকে ঘুম থেকে উঠিয়ে আওয়াজ না করে পাহাড়ের তলায় চলে গেল। 3 দিন যাত্রা করার পরে ওরা ভূতাত্মার গুহায় পৌঁছালো। বলেছিলাম না এটাই সেই গুফা। ও ঠিক আছে, কিন্তু গুরুমশাইকে না বলে আসলাম কেন? যাওয়ার আগে আমাকে বলে আমার জপে বিঘ্ন ঘটাবে না, এমন গুরুমশাই আমাকে বলেছিল কারণ। এমন বলে জামায়ের ভেতরে লুকানো তালপত্রটা বার করলো। 3 পা দূরে গুহার দ্বারের সামনে তালপত্রে লেখা মন্ত্রটা জাপ করে। গূঢ়ম নিগূঢ়ম রহস্য বন্ধম ভূতাত্মা আদেশম বন্ধ বরম খম রণম রম রম্ভকম খম। এইভাবে মন্ত্র পড়ার সাথে সাথে পাথরের দরজাটা জোর আওয়াজ করে খুলে যায়। পুরো গুহায় খুব অন্ধকার। মশালগুলোকে জ্বালানোর সাথে সাথে গুহায় ভয়ানক পাষাণ্ডর মূর্তি। কি এত ভয়ঙ্কর মূর্তি? আরে সম্পত্তিটা কই? মূর্তির পায়ের কাছে সেই মাটিটাকে খুঁড়তে হবে। তুমি নিজের হাত দিয়ে খোঁড়ো, তার আগে আমি দেখবো যে মাঝখানে কিছু পাই কিনা। ঠিক আছে। এরম বলে হাত দিয়ে খুঁড়ছিল। সুযোগ পেয়ে পাশে থাকা কোদালটা দিয়ে কারণের মাথা কেটে ফেলল। পাথরের ট্যাঙ্কির থেকে রক্ত বেরোলো। মূর্তির চেহারাটা চকচক করছিল। প্রলয় প্রকোপনি প্রচণ্ড রত্ন রক্ত পিপাসু দশোহম। মন্ত্র পড়ার সাথে সাথে হাতে রাখা পাথরের পাত্রটা সোনার পাত্রর মতন চকচক করতে শুরু করলো। এটা দেখে মনুর চেহারাটা খুশিতে চকচক করলো। আমার আরো দরকার, আরো দরকার। তার জন্য কি করতে হবে? তোমাকে আমার আরাধনা করতে হবে, প্রাণের বলি দিতে হবে। তোমাকে আমাকে প্রসন্ন করতে হবে। কিন্তু ভূত আত্মা ছেড়ে দেওয়া সেই চুড়ি যদি প্রাপ্ত করে নেয়, সেইটা পড়ে নাও। যখন সব শক্তি তুমি পেয়ে যাবে। কোথায় আছে সেই চুড়ি পাষাণ্ডা? এইটা একটা রহস্য রে মানব, এইটাকে নিজে জানো। মানু মনে করলো যে ওরও একটা শক্তিশালী তান্ত্রিকে বদলানো উচিত। যে কোনো ভাবে ভূতাত্মার চুড়িটা পাওয়ার জন্য পুরো গুহাটায় খোঁজে, কিন্তু কোথাও পায় না। এই ধনটা যদি এইখানেই থাকে সুরক্ষিত থাকবে। নিশ্চয়ই সেই চুড়ি ডামরি পাহাড়ের আশ্রমেই থাকবে। সেই জাদু চপ্পল আমার জন্য খুবই ভালো হবে, সেইটাও নেওয়া উচিত। গূঢ়ম নিগূঢ়ম রহস্য বন্ধন ভূতাত্মা আদেশম বন্ধ ব্রম খ্রম রণম রম রম্ভকম খম। এমন মন্ত্র পড়ার পরে গুহার পাথরের দরজাটা বন্ধ করে ডমরি চলে গেল। জপ করতে থাকা যজ্ঞধরের উপর একটা বড় পাথর ফেলে ওকে মেরে ফেলল। সকাল হওয়া পর্যন্ত পুরো আশ্রমে খুঁজল, কিন্তু কোথাও পাওয়া গেল না। ছি, কি বেকার তান্ত্রিক! মন্ত্রশক্তি দিয়ে ভালো করে জীবনযাপনে জানে না, তপস্যা করছে। আমি সেই শক্তি পেলাম না। ছি, ঠিক আছে, এই জাদু চটি সেই গুফাতে থাকা ঘুমের সঙ্গে ভালো করে বেঁচে থাকবো। এটা ভেবে জাদু চপ্পলের মধ্যে পা রাখার সাথে সাথে সারা শরীরে বিদ্যুতের প্রবাহ পাওয়ার সাথে সাথে ওখানেই পড়ে গেল। টাটা টাটা টাটা। যে আমার স্বামীর অনুমতি ছাড়া আমাকে পড়বে, সে এমন করে জ্ঞান হারাবে। ওই পাহাড়ে মনু একলা অজ্ঞান অবস্থায় ছিল। মৃত জগধরের আত্মা শরীর থেকে বাইরে এসে ওই স্থানে জপ করে যাচ্ছিল। ভূতাত্মা গুহায় বলি হয়ে থাকা করণের আত্মা গুহা থেকে বাইরে আসার জন্য ভেতর থেকে মন্ত্র পাঠ করছিল। গূঢ়ম নিগূঢ়ম রহস্য বন্ধনম ভূতাত্মা আদেশম বন্ধ ব্রাম খরম রণম রম রম্ভকম খম। অনেক চেষ্টা করার সত্ত্বেও পাথরের দরজাটা খুলল না। গুহার বাইরে বেরোতে না পারার জন্য ভেতর থেকেই কাঁদছিল করণের আত্মা। দিদি, তুমি কেমন আছো দিদি? আমাকে তো মেরে ফেললো, আমাকে কেউ বাঁচাও। দিদি, তুমি কেমন আছো দিদি? আমাকে মেরে ফেললো, কেউ তো বাঁচাও। এইটা হয়েছিল, আমার কান্নার আওয়াজ শুনে আপনি আমাকে বাঁচালেন। তুমি দরজা খোলার মন্ত্র জানো, তবু এইটা কাজ করলো না কেন? কত কোথাকার মন্ত্র মানুষে বললে কাজ করবে। ঠিক আছে কারণ, এখন এর প্রতিশোধ কি করে না হবে? সেই মান্যকে মেরে ফেলা হোক যে তোমাকে মেরেছে। মারতে হবে, তার আগে গুফার সব সম্পত্তির উপরে নিজের অধিপত্য নিক।
সেই গুপ্তধন আমার দিদি আর জামাইবাবুর কাছে পৌঁছানো উচিত, না হলে আমার প্রাণ দেওয়াটা পুরো ব্যর্থ হয়ে যাবে। চলো ঠিক আছে, তোমার গ্রাম চলি। এমন বলে আনন্দপুরে গিয়ে যোগেন্দ্র যে খেতে কাজ করে একলা বাড়ি ফিরছিল, বেড়াল ভূত দেখতে পারে। আরে ভূত, ভয় পেয়ে পালিয়ে যেও না যোগেন্দ্র। তুমি আমার নাম কি করে জানো? তোমার শালা কারণ বলল। যা কিছু হয়েছিল বিস্তারিতভাবে বলল। ও, আমার শালা মারা গেছে। এইটা যদি আমার স্ত্রী জানতে পারে, কেঁদে কেঁদে সেও মরে যাবে। আমি মরে গেছি এইটা আমার দিদি যেন কোনোদিন জানতে না পারে। ঠিক আছে বলছি। যেমন কারণের আত্মা বলেছিল, পুরো কথাটা বলার পরে বলল যে খাজানা আনতে যাবে। আমি যদি ঘরে যাব না তাহলে আমার স্ত্রী চিন্তিত হয়ে উঠবে। আমি বাড়িতে গিয়ে ফেরত আসছি। এমন বলে বাড়ি গিয়ে স্ত্রীকে জানালো যে কোনো কাজে শহরে যাচ্ছি। বেড়াল ভূতের সাথে ডামরি পৌঁছে গেল। কারণ বেড়াল ভূতের কানে মন্ত্র জাপ করে। ও যোগেন্দ্রকে জানায়, গূঢ়ম নিগূঢ়ম রহস্যবন্ধম ভূতাত্মাদেশম বন্দ ব্রহ্ম খ্রম রণম রম রম্ভকম খম। তাও দ্বারটা খুলল না। ভুলে গেছিলাম, গুফার দরজার থেকে 3 ফিট দূরে দাঁড়িয়ে এই মন্ত্রটা পড়লেই সেটা খুলে যাবে। এই কথাটা বেড়াল ভূত যোগেন্দ্রকে জানায়। যোগেন্দ্র গুহার প্রবেশ দ্বারের সামনে দাঁড়িয়ে গূঢ়ম নিগূঢ়ম রহস্যবন্ধম ভূতাত্মাদেশম বন্দ ব্রহ্ম খ্রম রণম রম রম্ভকম খম। মন্ত্র পড়ার সাথে সাথে পাথরের দরজা খুলে যায়। ভেতরে গিয়ে কারণের পচা লাশ দেখে যোগেন্দ্রের চোখে জল এসে যায়। সবের অন্তিম সংস্কার করে পাষাণ্ডার মূর্তির হাত থেকে সোনার চুড়িটা নিয়ে নিজের গ্রামের জন্য বেরিয়ে পড়ে। বাড়ির পেছনে যেই ও নামে, সোজা কুয়োতে গিয়ে সোনার কলসের মধ্যে ওটা ঢেলে দেয়। এমন করে ফেলে দিলে কেন? নিজের স্ত্রীকে দেখাবে নাকি? সে খুবই সরল, তার মুখ থেকে কোনো মিথ্যে বের হয় না। গ্রামে সবাই জানতে পেরে যাবে। দরকার হলে এক একটা সোনার মুদ্রা নিয়ে ব্যবহার করব। ঠিক আছে, তুমি যদি কোনোদিন অসুবিধায় থাকো, মিয়াও মিয়াও বিল্লি, গোফওয়ালা বেড়াল, মিয়াও মিয়াও বেড়াল, আমাদের ভালো বেড়াল, এমন ভাবে গান গাইলে আমি তখনই এসে যাব। যখন ওরা তিনজনে মিলে ডামরি পাহাড়ের উপরে গিয়ে দেখলো জগধরের সব পাথরের তলায় পড়েছিল। ওর আত্মা ওর পাশে বসে জাপ করছিল। মান্নু অজ্ঞান অবস্থায় ছিল। ওরা তিনজন জগধরের আত্মাটাকে ছুঁতে যাচ্ছিল, কিন্তু কোনো একটা শক্তি ওদের ছুঁতে দিচ্ছিল না। बम बगीनी बगूते बम बजीरे हम हिरने किरते कदा कजीरे उड़ते मिड़ते बम बो स्वाहा उड़ते मिड़ते हम हो स्वाहा। মন্ত্র বলে মনুকেও ছুঁতে যাচ্ছিল, কিন্তু কোনো শক্তি ওদেরকে দিচ্ছিল না। আজুম্বা 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 আজুম্বা, জামাত পে আজুম্বা, আপরাকাম্বা আজুম্বা, আপ্রাকা পাপ্রাকা হাম পট স্বাহা ফটাফট স্বাহা। মন্ত্র বলা সত্ত্বেও মনুকে ছুঁতে পারলো না, দূর এগিয়ে পড়ে গেল। পুরনো মন্ত্রটাই কাজ করলো না। কাল পরশু মন্ত্র শিখে নিয়ে তুমি কি করবে? নিজের কড়ার মতন মুখ নিয়ে পাশে গিয়ে খেলো। আরে এই কাজটা আমাদের দিয়ে হবে না, তাড়াতাড়ি গিয়ে মন্ত্র জানা কাকিকে নিয়ে এসো। নাটাভূত গিয়ে মন্ত্রজানা কাকিকে নিয়ে আসে। চন্দ্রলেখা দেবীর রক্ষা কবচ এটা, তোমার শক্তি দিয়ে হবে না। প্রতিমার চারিদিকে দীপ জ্বালায়। গাবরা জামান গাবরা জামানজু। যেই মন্ত্র জাপ করলো, কবচটা উধাও হয়ে গেল। জগধরের আত্মা সবকিছু বলল। লুকিয়ে রাখা চুড়িটা এনে কাকিকে দিয়ে দিল। আমি মুক্তি পেয়ে গেছি। দেবী আমার পাপ দূর করে দিয়েছে। আমার আত্মা শান্তি পেল। কাকি, আমার উড়ে থাকা সেই চটি আপনাকে দানে দিচ্ছি। এখন সে তোমার কথাগুলো মন্ত্ররূপে শুনবে। টাটার, এখন থেকে মন্ত্র কাকি তোমাদের মালকিন। পবন গতিগম টাটার ফুরফুর, বিহাঙ্গ দিব্য তেজম টাটার ফুরফুর। এমন ভাবে মন্ত্র পড়াতে মানুর পাড় থেকে টারটার চপ্পলটা কাকির কাছে আসলো।
ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আমাদের মালকিন মন্ত্র কাকি। মানুর জ্ঞান ফিরল, উঠে পড়ল। এ টাকার জন্য স্মরণ দিয়ে প্রাণ বাঁচানোর গুরুকে, নিজের ছোটবেলার বন্ধুকেও নিঃসৃঙ্গভাবে মেরে ফেলেছে। এর প্রাণে বাঁচা উচিত নয়। একে নিয়ে গিয়ে ওই ভূতাত্মার গুহায় বন্ধ করে দাও, চলো। গূঢ়ম নিগূঢ়ম রহস্য বন্ধনম ভূতাত্মা আদেশম বন্দ্রবরাবরখম রানম্রভক্কম খম। মন্ত্র বলার সাথে সাথে দরজাটা খুলে যায়। ভেতরে পাষাণ্ডার শিলার থেকে লোহার শিকল দিয়ে ওকে বেঁধে সবাই বাইরে বেরিয়ে এলো। মন্ত্র পড়ে পাথরের দরজাটা বন্ধ করে দেয় কাকি। নিজের জামাইবাবুকে দিয়ে থাকা ধন দিয়ে দিদি জামাইবাবুকে খুশি থাকতে দেখে করণের আত্মা খুশি হয়ে হাওয়ায় বিলীন হয়ে গেল। ছোট ভাই শহরে খুশি হয়ে আছে এই মিথ্যেটাকে সত্যি ভেবে আশাও খুশিতেই ছিল। বছর পেরিয়ে গেল, এখনো ভূতাত্মার গুহার থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। আমি প্রতিশোধ নেব, কাউকে ছাড়বো না, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো।